আমরা এখন পেন্সিল কম্পাসের সাহায্যে ৪৫ ডিগ্রি এবং ৭৫ ডিগ্রি কোণ অঙ্কন করা দেখব। ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম ৯০ ডিগ্রি কোণ। ৯০ ডিগ্রি কোণটি আগে অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা ৯০ ডিগ্রি কোণ অঙ্কনের জন্য প্রথমে একটি রেখাংশ নিলাম, আর যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই জায়গায় কয়টি ৫টি বৃত্তচাপ, ১ ২ ৩ ৪ ৫। তাহলে আমরা এই জায়গায় দেখতে পেলাম ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। আমরা এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিলাম। তাহলে যে কোণটি তৈরি হলো তা ৯০ ডিগ্রি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম একই মাপে যখন দুইটি বৃত্তচাপ, তাহলে এই পর্যন্ত কত ৬০ ডিগ্রি, এর সাথে আরো ৬০, ১২০ হয়ে গেল, কিন্তু আমাদের ৯০ ডিগ্রি দরকার। তাহলে এই ৬০কে যখন আমরা এই জায়গায় সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে কত হলো ৬০-এর অর্ধেক ৩০। তাহলে এই ৬০ আর এই ৩০-এ কত হলো ৯০ ডিগ্রি। এখন আমরা যেহেতু কোণটি ৪৫ ডিগ্রি অঙ্কন করব, আমরা ৯০ ডিগ্রিকে যদি সমান ২ ভাগে ভাগ করি তাহলে কত হয় ৪৫ ডিগ্রি। সমান ২ ভাগে ভাগ করতে হলে আমাদের এই বিন্দু এবং এই বিন্দু এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এই পাশে একটি বৃত্তচাপ আর এই পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এখন আমরা যদি এই বিন্দু এবং এই বিন্দু যোগ করি, তাহলে আমরা ৯০ ডিগ্রি কোণটিকে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে আমরা যদি নামকরণ করি এ ও বি আর এই জায়গায় দিলাম সি, তাহলে কোণ বিওসি সমান কত 45 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। এখন আমরা দেখব কিভাবে ৭৫ ডিগ্রি অঙ্কন করা যায়। আমরা একটি রেখাংশ নিয়ে নিচ্ছি। এই যে একটি রেখাংশ নিলাম, নেওয়ার পর আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করছি। ১ ২ ৩ ৪ ৫। ৫টি বৃত্তচাপের সাহায্যে আমরা দেখলাম, পূর্বের চিত্র দেখেছি কত ডিগ্রি হলো ৯০ ডিগ্রি কোণ। এখন আমাদের দরকার কত ৭৫ ডিগ্রি অঙ্কনের জন্য আমরা এই জায়গায় দেখতে পেলাম এই জায়গা থেকে এই জায়গায় এই পরিমাণ কত ৬০ ডিগ্রি। আমরা এই ৬০ ডিগ্রি কোণের জন্য এই জায়গায় যদি আরেকটি রেখাংশ চিহ্নিত করার পর এখন আমরা দেখলাম এই জায়গা থেকে এর পরিমাণ কত ৬০, আর এই জায়গা থেকে এই পরিমাণ ৬০, কিন্তু এই ৬০ এর অর্ধেক কত এই জায়গায় কত হচ্ছে ৩০ ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে এই বিন্দু আর এই বিন্দু কত ৬০ আর ৩০ ৯০, কিন্তু আমার দরকার ৭৫। তাহলে ৬০-এর সাথে কত আমরা এই জায়গা থেকে এই অর্ধেকের পরিমাণ ৩০, আমরা যদি এই ৩০-কে আবার সমদ্বিখণ্ডিত করি তাহলে কত হয় ৩০-এর অর্ধেক কত ১৫ ডিগ্রি। তাহলে এই ১৫-র সাথে ৬০ আর ১৫ ৬০, এই জায়গায় হবে ৭৫ ডিগ্রি। তাহলে ৬০-এর সাথে আরো ১৫ যোগ করি, তাহলে আমরা এই ৬০-এর অর্ধেক ৩০, আবার ৩০-এর অর্ধেক এই জায়গায় কত ১৫ ডিগ্রি অঙ্কন করি। এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এই একটি বৃত্তচাপ আর এই বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন এই ছেদবিন্দু এবং এই বিন্দু যোগ করে দিলাম। তাহলে এই জায়গায় নামকরণ করলে এ ও
বি, এই জায়গায় সি এবং এই জায়গায় ডি বিন্দু দিলাম, তাহলে এখানে কোণ বি ও ডি সমান 75 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে প্রথমে 90 ডিগ্রি, 60, এখন এই পর্যন্ত কত, 60 আর 30, 90, এখন এই অর্ধেক কত, 30, 30-এর অর্ধেক করলাম এই বিন্দুতে, তাহলে এই এতটুকুর পরিমাণ হলো 15 ডিগ্রি। এখন 60 আর 15 মিলে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা দেখতে পেলাম কিভাবে 45 ডিগ্রি এবং এই জায়গায় কত 75 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়।